ওকে, সো আমরা আমাদের যে লেআউট যে পেজটা আছে এই লেআউটেই আসলে থিমটা বসাতে যাচ্ছি, তাই না? কারণ হচ্ছে দেখেন, লেআউট জিনিসটা আসলে কি, লেআউট হচ্ছে যে একই জিনিস যখন আমার বিভিন্ন পেজে দরকার হয়, এই জিনিসটা কপি পেস্ট করে করে বসানো খুব ঝামেলার কাজ। সো যদি আমরা একটা পেজে বসে এই জিনিসটাকে রেন্ডার করে দেই এবং বাকি যে পেজে, মানে আমরা কি চাচ্ছি যে সবগুলো পেজে এই জিনিসটা থাকবে, আর পেজের যে বডি সেকশন সেটা আসলে চেঞ্জ হবে এখানে, তাই না? কারণ আমি এখানে যদি ফর্মে ক্লিক করি ওই ফর্ম রিলেটেড জিনিসগুলো এখানে চলে আসছে, টেবিলে ক্লিক করলে টেবিল রিলেটেড জিনিসগুলো এখানে চলে আসছে, আমরা তো ওই জিনিসটাই চাবো। সো তাহলে ফিক্স কোনটুকু সেটুকু আমরা তো আগে ফাইন্ড আউট করে ফেলছি, এইটুকু এবং নিচে ফুটার যদি কোনো কিছু থাকে, সো ফুটার নাই, আর এইটুকু হবে আমার হচ্ছে পার্টিকুলার রেন্ডার বডি সেকশন, এম আই রাইট? আচ্ছা, সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেন আমরা কোন ফাইলটা ওপেন করছি, index.html, এটা হচ্ছে আমার মেইন স্টার্টিং ফাইল, আর পাশাপাশি তার রিলেটেড হয়তো ডাটা HTML CSS যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো হয়তো এখানে আছে। ফাইন, সো আমরা আগে index.html থেকে শুরু করি, এটা আমরা ওপেন উইথ করি হচ্ছে এখানে যে ধরনের এডিটর আছে, যে কোনো ক্রিয়েটর দিয়ে নোটপ্যাড প্লাস প্লাস মেবি না, এখানে নোটপ্যাড দিয়ে ওপেন করি, কি ওপেন তো কিছুই নাই, এটা কি PHP তো থিম না নিশ্চয়ই, তাহলে ওকে, কিন্তু এটা এতটুকু কেন? পেজে স্ল্যাশ index.html এ রাখা আছে, তার মানে এইটা হচ্ছে মেইন থিম এরিয়া। I think this is the page. So আমরা যদি জাস্ট এটাকে রান করে দেখি কি দাঁড়ায়, একই জিনিস, তাই না? ফাইন, সো আমি এটা পুরোটাই কপি করি, কপি করে আমাদের যে লেআউট পেজটা আছে, যেহেতু আমরা ওইখানে থিমটা বসাতে যাচ্ছি, Ctrl+A Ctrl+V, আমরা আমাদের লেআউট পেজ এটা বসাই দিই, ডান। এবার আমরা খুঁজে বের করব যে কতটুকু অংশ আসলে আমরা আমাদের বডি পার্টটা কোথায় থাকবে, এছাড়া আর তেমন কিছু খুঁজে বের করার কিছু নাই। যেমন ন্যাপ বার, এটা থাকবেই, মেবি দিস ইজ দ্য সেকশন পেজ র্যাপার, সো এটা একটা সেকশন, আর তেমন কিছু নাই, রাইট? সো আমরা যদি একটু জাস্ট ইন্সপেক্ট করে দেখি তাহলে বোঝা যাবে আমরা আসলে কোথায় আমাদের ইয়াটা রেন্ডার করতে যাচ্ছি। এই সেকশনটায় পেজ র্যাপারের ভিতরে যে কল LG12 এর ভিতরে আসলে আমাদের বডি যে পার্টটা আছে সেটা রেন্ডার হবে, am I right? কনফার্ম হই, এবং এইটা কোন পার্ট? হ্যাঁ হ্যাঁ, ওকে, খুব তাড়া থাকলে চলে যেতে পারেন। কার্টের ভিতরে দিয়ে করতেছেন না কার্ট, না আমি যেটা খুঁজতেছি এইটার যে ডিপটা আছে সেটা কোথায়? এটা স্যার উপরে স্যার, ইয়া করেন স্যার, ইয়াটা একটু বড় করেছেন না, নিচে দিয়ে একটু উপরে বড় করেন, কোনটা? এটা নিচেটা কোডের পার্ট যেটা আপনি যে হাইড করে দিয়েছিলেন তখন, যে নেটবার রয়েছে, নেটবারের ভিতরে আছে এটা, হ্যাঁ নিচেটা, নিচে টপ এই সাইড বার, ওকে ফাইন, তাহলে নেটবারে তো আছেই, তার মানে আমাদের যে মেইন বডি পার্টটা হবে সেটা আসলে র্যাপারে হবে, বুঝা যাচ্ছে যে র্যাপারে এখানে হবে।
এই জিনিসগুলো আমাদের আর লাগছে না, am I right? এখানে আমরা যে কাজটা করে দিব সেটা হচ্ছে রেন্ডার বডি, রেন্ডার বডি ডান। এবং আপনাদের তো রেন্ডার স্কিপ ওই জিনিসগুলো নিয়ে আগে কথা বলা আছেই, তাহলে আমার নতুন করে বলা লাগছে না। আর আরেকটা জিনিস হচ্ছে এইখানে যে ভেন্ডর, বুটস্ট্র্যাপ, সিএসএস এই জিনিসগুলো যে পাবো, অ্যাভেলেবল পাবো, সেইটার জন্য তো আমাদের আসলে ওই ফোল্ডারগুলো দিয়ে দিতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা চাইলে কানেক্ট করে দিতে পারি এখানে, এটা তো আমাদের উপরে। বাট যেহেতু আমাকে থিম প্রোভাইড করছে, থিম যে ভার্সনটা আমাকে দিচ্ছে সেটা আমি আসলে বসাই দেবো, রাইট? অ্যাগেইন এখানে কোন কোন ফোল্ডার আমাকে নিতে হবে, ভেন্ডর এবং ডাটা ডিস্ট, ভেন্ডর, ডাটা এবং ডিস্ট। ওকে, ডাটা, ডিস্ট এবং ভেন্ডর, এই তিনটে তো আমাদের দরকার, আর তো কিছু আমি দেখলাম না ওরা ইউজ করছে। সো আমি এই তিনটা কপি করছি এবং আমাদের প্রজেক্টে যে রুট সেকশন আছে সেখানে আমি পেস্ট করে দিচ্ছি, রাইট? আমরা যেটা একটা ফোল্ডারেও রাখতে পারতাম, এটা আসলে আমাদের উপরে আমরা কোথায় রাখবো। এখন একটা জিনিস দেখেন, লেআউটের যে ফোল্ডারটা আছে, লেআউটের ফোল্ডারটা হচ্ছে এইখানে এইভাবে রাখলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই লেআউটের যে যা লেখা আছে এটা হচ্ছে প্রতিটা পেজে যখন আমার আবার রেন্ডার হওয়া শুরু করবে, এই ডট ডট বলতে আসলে ওই পেজের পার্সপেক্টিভে এক ফোল্ডার আপ বুঝাবে, তখন এটা আসলে ওয়ার্কআউট করবে না। এই কারণে যখন আপনি আপনার প্রজেক্টে কাজ করবেন, আপনার আসলে অলওয়েজ যাইতে হবে রুটের অ্যাগেনস্টে। রুট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রজেক্টের, এই যে প্রজেক্টের ফোল্ডারটা হচ্ছে রুট, রাইট? সেক্ষেত্রে আমরা যেটা বলবো, আমাদের ভেন্ডর ফোল্ডার কোথায় আছে, রুট থেকে ভেন্ডর, am I right? তার মানে যত জায়গায় ডট ডট স্ল্যাশ আছে তত জায়গায় আমরা বলতে পারি রুট। রুটের সাইন কেমন এটা কি জানেন? এই যে টিল্ড সাইন, তাই না? এটা হচ্ছে রুট সিম্বল, এটা হচ্ছে রুট সিম্বল, রাইট? সো আমরা কি যাচ্ছি, যত জায়গায় ডট ডট স্ল্যাশ আছে, ডট ডট আছে, তত জায়গায় রুট স্ল্যাশ হয়ে যাবে, তাই না? মানে আমি প্রতিটা জিনিস ধরে ধরে যেতে যাচ্ছি না, এই জন্য আসলে এটা করছি। সো আমি বলতে যাচ্ছি ডট ডট স্ল্যাশকে রিপ্লেস করা হোক রুট স্ল্যাশ। আমি স্ল্যাশ সহ ধরছি তো এই জন্য। কন্ট্রোল এইচ, সো এবার আমরা দেখলাম যে সব জায়গায় আসলে রুট স্ল্যাশ হয়ে গেছে, রাইট? এবং এখন আমরা অ্যাপ্লিকেশনটা রান করি। প্রোডাক্ট maybe okay, কোন একটা জায়গায় let's see কেন এররটা হয়েছে সেটা বোঝার চেষ্টা করি। Okay, there is already an open data reader associated with this command. You must close first. Maybe কোথাও একটা ঝামেলা পাকাইছে এখানে, সেটা আমরা পরে দেখি। জাস্ট এখানে আমরা ইনক্লুড করে দেই। আপনারা নিজেরা একটু লিঙ্কটা দেখবেন, লিঙ্ক LINQ লিঙ্ক, ওকে? লিঙ্ক দিয়ে কিভাবে তৈরি করে ডাটা নিয়ে আসা হয়। প্রোডাক্ট so this is our actually theme wise page, right? so যেভাবে আমরা চাইছিলাম সেভাবেই কিন্তু আসছে, খেয়াল করে দেখেন। এবং আমরা যদি যাই শপ হিট ইন্টার, এটা হচ্ছে শপের পেজ। এবং আমরা যদি যাই কাস্টমার্স হিট ইন্টার, কাস্টমার অবশ্য মেবি শুধু অ্যাড পেজ আছে, ওকে ওকে
এরিয়া হচ্ছে এটা তো আমরা এখানে বাইন্ড করে দিয়েছিলাম, কাস্টমারটা সাজানো হয় নাই। এবার বলেন কোনো কনফিউশন আর কোয়েশ্চেন কোন এরিয়াতে? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটু ক্লিয়ার করি লেআউটটা কিভাবে রেন্ডার হয়। ওকে, যদি আপনার শেয়ার্ড ফোল্ডারে ভিউজের শেয়ার্ড ফোল্ডারে লেআউট ফাইলটা থাকে, তাহলে সে অটোমেটিক্যালি বুঝে নেয়, এই যে ভিউ স্টার্ট ফাইলে বলা আছে, দেখেন ভিউ স্টার্ট নামে একটা ফাইল থাকে দেখবেন। সো ভিউ স্টার্ট ফাইলে বলা আছে যে লেআউট ফাইল হচ্ছে এইটা। সো কোনো ভিউয়ের জন্য যদি লেআউট উল্লেখ করাও না থাকে, তাহলেও বাই ডিফল্ট লেআউট সে এটা যে হবে সেটা বুঝে নেয়, যেহেতু ভিউ স্টার্ট ফাইলে বলা আছে। আমি কি বুঝতে পারছি? এরপরে আসেন, এই জন্য আমরা যখন ক্রিয়েট পেজ যাচ্ছি আমাদের এখানে বলে দেওয়া লাগে না যে লেআউট পেজ কোনটা হবে। এমভিসির কনভেনশন অনুযায়ী যদি ধরেন আপনার শপ ফোল্ডার, এই যে শপের আপনি লেআউট ডিফারেন্ট করে দিতে চান, এই ভিউ স্টারটা কপি করে শপের ভিতরে পেস্ট করেন এবং ডিফারেন্ট লেআউট চিনাই দেন, তাহলে এই পার্টিকুলার শপ ফোল্ডারে যতগুলো ভিউ আছে সবার জন্য সে ওই পার্টিকুলার লেআউটটাই চিনে নেবে। আমি বুঝতে পারছি? এবার ধরেন কোনো একটা স্পেসিফিক ভিউতে আপনি আসলে ওই স্পেসিফিক ভিউর জন্য অন্য আর একটা ডিফারেন্ট লেআউট চিনাতে চান, সেক্ষেত্রে আপনি @এর উপরে লেআউট ফাইলটা চিনাই দেন। তার মানে আপনি আসলে পুরো প্রজেক্ট স্পেসিফিক বলে দিতে পারছেন, ফোল্ডার স্পেসিফিক বলে দিতে পারছেন, ইভেন ভিউ স্পেসিফিক বলে দিতে পারছেন। ক্লিয়ার?